আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের চান্দাইগুনা সোশ্যাল ব্যাংকের সামনে দেখুন বিশাল বড় একটা মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এই কাটা রাখার জন্য আমাদের চান্দাইগুনাতে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই দেখুন মানববন্ধন করেছে, বিশাল বড় মানববন্ধন। আর বিশেষ করে এখানে চান্দাইগুনাতে একটা বৃহত্তর বাজার, এখানে অনেক স্কুল কলেজ আছে, বিশেষ করে স্কুলের ছেলে মেয়ে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, অনেকগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অনেক মানুষ প্রাণহানি হয়েছে বিশেষ করে আমরা এবং অনেক মানুষ পারাপার হয়ে আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই। তো সেই থেকে এখানে যারা সরকারি কর্মকর্তা এই লাইনের কাজে নিয়োজিত আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি সত্বর এখানে একটা ইউটার্নের ব্যবস্থা করবেন, অথবা মানুষ যেন সঠিকভাবে পারাপার হতে পারে তার জীবনের মূল্য রেখে সেই সমাজে সুষ্ঠু একটা সমাধান করবেন। এই আহ্বান ভিডিওটা একটু সবাই শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আলহাজ শফিকুল ইসলাম কাকাকে আমি কিছু কথা বলার জন্য, শরীফুল ইসলাম কাকাকে কিছু কথা বলার জন্য কিছু বলো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চান্দাইকোনা ঐতিহ্যবাহী বাজারের সোশ্যাল ইসলামী ব্যাংক সংলগ্ন যে রাস্তাটি আছে, আমরা বিগত দিনে দেখেছি প্রতি মাসে প্রায় 2-3টা করে এই জায়গায় দুর্ঘটনা ঘটছে। গত 4-5 দিন আগের যে ঘটনাটা ঘটেছিল, একটা ভ্যানে 3জন আরোহী ছিল, 3জনের ভিতরে প্রায় 2জনই মারা গেছে, আর একজন অবস্থা এখনো আশঙ্কাজনক। তো সেখানে সেই ভ্যানে ছিল আমাদের শ্রদ্ধেয় শিক্ষক রইজুল ইসলাম। সত্যি আমরা খুবই মর্মান্বিত এবং দুঃখের সহিত বলতে চাই যে চান্দাইকোনা এরকম একটা প্রপার একটা বাজারে একটা ফ্লাইওভার নাই। আমাদের চান্দাইকোনাবাসীর প্রাণের দাবি যে আমাদের এই জায়গায় একটা সুস্থ এবং ভালো মতো একটা ইউটার্ন তৈরি করার জন্য, কারণ চান্দাইকোনাতে প্রায় এই জায়গাতে সচরাচর চলাফেরা করার জন্য আমাদের পাশেই আছে চান্দাইকোনা হাজী ওয়াহিদ মরিয়ম অনার্স কলেজ, চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং বিভিন্ন কিন্ডারগার্টেন হাই স্কুলগুলা। তা আমাদের প্রাণের দাবি, ইনশাআল্লাহ আমরা সেটা সফল হব। একত্রিত হয়েছে, ছাত্র জনতা একত্রিত হয়েছে, যার বিনিময়ে আমরা এখানে সবাই দেখতে পাচ্ছেন অনেক লোক, পুলিশ বাহিনী আছে, আরো সবাই আছে। আমাদের সবার মনোভূত হবে এখান থেকে জানমালের আর ভবিষ্যতে যেন এরকম জানমালের ক্ষয়ক্ষতি এখানে না হয়। আমরা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, মুসলমান ধর্মে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, অর্থাৎ সূরা আম্বিয়াতে আছে যে জন্মিলে মৃত্যুবরণ করতেই হবে, যে জন্মিবে তার মৃত্যু আস্বাদন করতেই হবে। কিন্তু সেই মৃত্যুটা বিশাল বড় মানববন্ধন দেখতে পাচ্ছেন, এইভাবে আমরা মৃত্যুবরণ করতে চাই না। আমরা চাই গাড়ি ঘোড়া সব বন্ধ। সুখী সমৃদ্ধির সমাজ শুধু এবং যোগাযোগের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হয়েছে, বিশ্বরোড ফোরলেন হয়েছে, কিন্তু এখানে যে এত সুন্দর একটা যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা রয়েছে, কিন্তু এই যোগাযোগ ব্যবস্থায় যে ত্রুটিটা রয়েছে সেই ত্রুটিটা হলো এখানে ইউটার্ন। আমরা এখানে ইউটার্ন আর চাই না, এখানে আমরা আর অত তাড়াতাড়ি পার হওয়ার দরকার নেই। আমরা নিয়মতান্ত্রিক ভাবে আমরা আন্ডারপাস এবং যে এখানে ওভারপাস, এখানে ব্রিজ রয়েছে, ফুট ওভার ব্রিজ হচ্ছে, সেটা অতি দ্রুত সম্পন্ন করার জন্য ট্রাফিক তথা রোডস এন্ড হাইওয়ে তথা সরকারের প্রতি বিনীত আহ্বান, আপনারা অতি সত্বর এটা করে দেন। এবং এখানে ইউটার্ন বন্ধের মাধ্যমে এখানে যে প্রতিনিয়ত মৃত্যুর মিছিল হচ্ছে, আমাদের কারো বাপ ভাই বোন এখানে প্রতিনিয়ত নিহত হচ্ছে। ইতিমধ্যে সংখ্যায় আমরা অনেক পেয়েছি, 7-8 জন হলেও রাতের আধারে কোথায় কে কিভাবে মারা গিয়েছে সেটা আমরা জানি না। এদিক থেকে সংখ্যায় আরো অনেক বেশি হবে। আমি নিজেও এখানে দুবার অ্যাক্সিডেন্ট করতে বসেছিলাম, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের সুদোয়ায় সেটা হয়তো হয়নি। সেজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যারা এখানে মৃত্যুবরণ করেছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস এবং শহীদ মৃত্যুর মর্যাদা দান করে। আর এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সবার একটাই দাবি, একটাই প্রাণের দাবি, আমরা আর ইউটার্ন চাই না। এখানে আর এত শর্টকাট আমাদের রাস্তার দরকার নাই। জীবন আগে, তারপরে আমাদের সময়কে শর্ট করার জন্য আমরা যে সরকার যে পন্থা অবলম্বন করেছিল সেটা আসলে সঠিক পন্থা নয়, আমরা দেরিতে হলেও বুঝতে পেরেছি। তাই এই
আমরা ওভারব্রিজ অতি দ্রুত সম্পন্ন চাই। পাশাপাশি এখানে ইউটার্ন অতি সত্বর আজই যদি সম্ভব হয় সরকারের কর্তৃপক্ষ যারা আছেন, সরকারের যারা সাজেক এবং রোড অ্যান্ড হাইওয়ে যারা কর্মকর্তা কর্মচারী বসে এই জিনিসটা এবং আজকেই আমরা চাই বন্ধ। আপনারা কি বলেন? তাহলে আমরা যেই অবরোধ ঘোষণা করেছি, ছাত্র জনতা যেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে সেই ভূমিকা পরিপূর্ণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সরকারের প্রতি, আপনারা আমাদের প্রাণের দাবিটা মেনে নেন। অতি সত্বর অত্যই সেটা বন্ধ ঘোষণা করে বন্ধের মাধ্যমে আমাদের একটা সুখী সমৃদ্ধ যাতায়াতের একটা সুবন্দোবস্ত করে দেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শরীফুল ইসলাম শরীফ কাকাকে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কিছু সংক্ষিপ্ত কথা বলছেন চান্দাইকোনার ফার্নিচার ব্যবসায়ী সমিতির সভাপতি বলরাম সূত্রধর কাকা। আমি ওনাকে কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রায় 8 জন মানুষ মৃত্যুবরণ করেছে। এই উপলক্ষে আজকে আমাদের